আমি যেমনটি বলেছিলাম, ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিন সম্মিলিত গাড়ি ধান কাটছে। আমার আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ধান কাটা ও মাড়াইয়ের পর কিভাবে ধান আপলোড করে থাকে তার সমস্ত কিছু। এই মেশিনটির নাম রিপার কম্বাইন্ড হারভেস্টার ও মাড়াই মেশিন। 1 ঘন্টায় 1 বিঘার জমির ধান কেটে মাড়াই করে আপনার বাড়ি পৌঁছে দিতে পারে। এই মেশিনটির আরও বিশেষ সুবিধা হলো আপনি দিনে রাতে 24 ঘন্টায় ধান কাটতে পারবেন। এই জন্য 2 জন ড্রাইভার থাকে। এখনকার ধান কাটার মৌসুমে দেখা যায় প্রায় দিনেই বৃষ্টি হয়। এতেও আপনার কোনো চিন্তা নেই, বৃষ্টি থেমে গেলেই আবার ধান কাটা যায়। এই মেশিন দিয়ে ধান কাটতে চাইলে আপনাকে অবশ্যই এই জমিটির মতো চারপাশে একটি মাত্র আইল রাখতে হবে। ফসলের মাঝখানে ছোট ছোট আইল রাখা যাবে না। এতে সময় যেমন বাঁচবে তেমনি আপনার ফলনও বেশি হবে। ধান কাটার পর যে খড়গুলো জমিতে পড়ে থাকে এগুলো জৈব সার হিসেবে কাজ করবে। পরবর্তী ফসলে আর অতিরিক্ত জৈব সার প্রয়োগ করতে হবে না। বাংলাদেশের কৃষি এখনও মানুষ ও পশুশক্তির উপর নির্ভরশীল। তবে বেশ কয়েক বছরে জমির চাষ, সেচ ব্যবস্থা, ধান কাটার ব্যাপক উন্নীত হয়েছে। যুগ যুগ ধরে আমাদের দেশের কৃষক কাস্তে দিয়ে হাতের সাহায্যে মাঠের ধান কেটে থাকেন। এতে কার্যক্ষমতা কম হওয়ায় ধান কাটতে অনেক শ্রমিকের প্রয়োজন হতো। আবার নির্দিষ্ট সময়ে ধান কাটতে না পারলে পরিপক্ক ধান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কিংবা অতিরিক্ত পেকে গেলে মাঠে ঝরে পড়ে ক্ষতি হয়। এছাড়াও ধান কাটার ভরা মৌসুমে শ্রমিকের অভাব প্রকট হওয়ায় সময়মতো ধান কাটা সম্ভব হয় না। শ্রমিকের অভাব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো সময় পুরো ফসল নষ্ট হয়ে যায়। এতে ধান কাটতে কৃষককে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কৃষক তার কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হয়। রিপার কম্বাইন্ড হারভেস্টার ও মাড়াই মেশিন ব্যবহারের ফলে কৃষক এখন অনেক বেশি উপকৃত। আমি যেমনটি বলেছিলাম, ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেবে, ঠিক তেমনই এই মেশিনটি ধান কেটে মাড়াই করে এখন এসেছে ধান পৌঁছে দিতে। মেশিনের হলার থেকে ধান বের হচ্ছে এবং সাথে সাথে বস্তায় চলে যাচ্ছে। শুধুমাত্র এই জায়গায় বস্তা করার জন্য কৃষককে 4 থেকে 5 জন লোকের প্রয়োজন হয়। এই হলারের ধারণ ক্ষমতা 18 বস্তা, অর্থাৎ 36 মণ ধান। ধান কাটতে কাটতে যখন হলার পূর্ণ হয়ে যায় তখনই ড্রাইভার ডিজিটাল মেশিনে বুঝতে পারে এবং সেই ধান আপলোড করার জন্য ক্ষেত থেকে বাড়ি চলে আসে। একজন কৃষককে ধানের ক্ষেতে থাকতে হয় না, নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন, কারণ মেশিনের এই হলারের মধ্যে 18 বস্তার বেশিরভাগ কম ধারণ ক্ষমতার সুযোগ নেই। দেখতে পাচ্ছেন যে ধানগুলো পড়ছে একেবারে পরিষ্কার ধান। ধান মাড়াইয়ের পর মেশিনের ভিতরে অটো ফ্যানিং সিস্টেমের মাধ্যমে বাতাস দিয়ে পরিষ্কার ঝকঝকে ধান বের হয়। মেশিনটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের এই অংশটি দিয়ে ধান কাটা হয় এবং এই যে ড্রাইভার, সে খুবই আন্তরিকতার সাথে কথা বলছে এবং সে বলছে আমার পাশেই উনি হচ্ছে গাড়ির মালিক, এমনই বলে বোঝাচ্ছেন আমাকে। সে ভিডিও ধারণ করার সময় যথেষ্ট সাহায্য করেছে আমাকে। কোন সময় কোন অংশটি ভিডিও ধারণ করতে হবে সে বলে দিচ্ছিল আমাকে। ধান আপলোড করার শেষের দিকে সারি সারি করে বস্তা লাগানো হয়েছে। কৃষি ব্যবস্থায় এমন পরিবর্তন এতে কৃষকের অনেক সময় এবং সাফল্য বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে।